আমি তোমাদেরকে বলেছিলাম, ওই গ্রাম্য ব্যক্তির কথা একবার চিন্তা করবা যে রসুল তার সাথে কি আখলাকটা দেখালেন। রসুল যখন কোনো জায়গায় বের হলেন, সাথে কে ছিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রসুল সেখান থেকে ফেরার সময় প্রতিমধ্যে একজন ভিক্ষুক রসুলের কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজন, সে চাইল। কিন্তু চাওয়াটা কেমন ছিল বলো? রসুলের সামনে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদর পরনে ছিল রসুলের, ইয়ামান থেকে যে চাদরটা হাদিয়া এসেছিল, চাদরের পাড় ছিল, জামার পাড় থাকে না, রুমালের পাড় থাকে, চাদরের পাড় ছিল, এবং ওই পাড়ের সুতাগুলো সম্ভবত খসখসে ছিল। তো রসুলের সামনে এসে ওই ভিক্ষুক কি করেছিল? হ্যাঁচকা যখন টান দিল, আর হ্যাঁচকা টান দেওয়ার কারণে চাদরটা রসুলের গলায় একটু জোরে টান লাগার কারণে রসুলের গলায় দাগ হয়ে গেল, লাল হয়ে গেল। হযরতে আনাস হতভম্ব যে এই লোক রসুলের কাছে চাইতেছে, ফকির, একজন ভিক্ষুক, একজন পথিক, তো সে চাইতেছে হ্যাঁচকা টান দিয়ে রসুলকে কষ্ট দিয়ে। হযরতে আনাস বলেন, নবীজি তার দিকে তাকালেন, মুস্কি হাসলেন এবং যা ছিল সেখান থেকে কিছু দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করো তো, আমার তোমার সাথে এই আচরণ যদি কোনো দিন হইতো, আমার তোমার সাথে এই আচরণ যদি কেউ কোনো দিন করতো, তাহলে কি অবস্থা হইতো? রসুল তাকে কিচ্ছু বললেন না, তাকে কিছু অর্থ দিলেন, সাহায্য করলেন, তারপরে সেখান থেকে আসলেন। এরকম নবী পেয়েছি, এটা আমাদের কপাল। এরকম আখলাক আমাদের সামনে রসুল পেশ করেছেন, এটা আমাদের কপাল। আমাদের জীবনের যে কোনো সমস্যা সামনে আসলে আদর্শ হিসাবে রসুলের মতো ব্যক্তি পেয়েছি, এটা আমাদের কপাল। রসুলের জীবন এবং আদর্শ থেকে, রসুলের জিন্দিগি থেকে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি, এটা আমাদের কপাল। রসুলের জীবন এবং আদর্শ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করে আদর্শওয়ালা জীবন, মেসালি